হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর আজকে জানো তো, সকালবেলা একদম এক্সারসাইজ করতে পারিনি, একটু লেট হয়ে গেছে। তো তারপরে দেখো, ফোনটা হাতে নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম আমার গাছগুলো। তো তারপরে সব কিছু একটু সব গাছগুলো তোমাদেরকে দেখিয়ে চলে আসলাম আমার টেবিলের উপরে। যে পাশের বাড়ি জেঠুর কাছ থেকে চেয়ে যে মানি প্ল্যান্ট গাছ দুটো এনেছিলাম, সেখান থেকে জানো তো ওদের না শেকড় বেরোচ্ছে। তো দেখেও বেশ আনন্দ লাগছে যে যাই হোক, নিজের হাতে ও গাছগুলোকে জলের মধ্যে দিয়েছিলাম, সেগুলোর থেকে আর কি শেকড় বেরোচ্ছে, মরে যায়নি আর কি। আমি তো ভেবেছিলাম হয়তো পচে টচে যাবে, বা যাই হোক, ঠাকুরের দয়া কিছুই হয়নি। তো দেখে বেশ আনন্দই লাগলো। তারপরে দেখো, রান্না তো এদিকে বসাবই। তো কি করব, আজকে আজকে সব মাছগুলো বার করে নিয়েছি, আর সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘ্যাট টাইপের করব, আর মাছের ঝোল করব। তো ওখানে সবজিটা সেদ্ধ করে দিলাম, আর আমার ভাত হয়ে গেছে। আর এদিকে দেখো ছিল ইলিশ মাছ, আর ইলিশ মাছের মাথাটা দিয়ে করব সবজির তরকারিটা। তো আমার মেয়ে ইলিশ মাছ খায় না, মানে মাথা বা কোনো কিছু খায় না মাছের। তো সেই জন্য 4-5টা চিংড়ি মাছও দিয়েছি। তো ওইগুলো ভাজা ভাজা হচ্ছে, আর এইদিকে আমি বানিয়ে নিয়েছি অ্যাফ্রেস। জানো তো, অ্যাফ্রেসটা খাবো, আর ঘুম থেকে উঠলে বুঝতেই পারো কিছু না খেলে না, যেহেতু আমার অভ্যাস হয়ে গেছে এই অ্যাফ্রেসটা খাওয়ার পরে চা খাবো। তো অ্যাফ্রেসটা যতক্ষণ না খাই আমার কেমন যেন একটা অস্বস্তি ফিল হয়। তো এইদিকে অ্যাফ্রেসটা খেতে থাকি, আর তার সাথে তোমাদেরকেও দেখাচ্ছে আমার কি কি রান্না হলো। তো এইদিকে একটু বরকে পাঠিয়েছি বাজারে, তো সে ওকে একটু টুকিটাকি কিছু জিনিস আনার জন্য। আর এইদিকে ও বাজার থেকে আসার পরে আমি ওকে করে দিয়েছি চা, দেখতেই পেলে। তো আমি এখানে জাগরিক পাউডার দিয়ে চা খেলাম। আগে বাতাসা দিয়ে খেতাম, বাতাসাটা কয়েকটা রয়েছে বলে তাই জাগরিক পাউডারটা বের করেছি। আর তার সাথে তোমাদের সাথে শেয়ার করি কি কি রান্না করেছি। রান্না করেছি ইলিশ মাছের ঝোল, ভাত, আর ওখানে সবজি দিয়ে মাছের মাথাটা দিয়ে তরকারি। আর বরের এবার টিফিনটা গোছাবো, আর ওইদিকে কাতলা মাছের ঝোল হাজবেন্ড খাবে, আর তোমার মেয়ের জন্য। আর করবো একটু ঢ্যাঁড়স রয়েছে, অনেক দিন আগে জানো তো বাজার থেকে এনেছিল বর ঢ্যাঁড়স, সেইগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব একটু ভাজা ভাজা। আর কিছুটা বলতে কয়েকটা পচে গেছে, তো সেইগুলোর থেকে বেছে বেছে নিয়েছি, কয়েকটা অল্প একটু হয়েছে। তো এবার ওই মাছের ঝোলটা ওইদিকে ফুটছে, তো আর এদিকে আমি টিফিনটা আর কি রেডি করব। তো মাছের ঝোল হয়ে যাওয়ার পরে নিয়ে চলে এসেছি। তো এদিকে আমি টিফিন গোছাচ্ছি, বরের ভাত আর সবজির তরকারি একটা বাটিতে দিয়েছি। আর এবার দেখো, কাতলা মাছের ঝোলটা আমি মাছটা আলাদা দিয়েছি ভাতের ওপর, আর তরকারিটা দিয়েছি বাটিতে। মাছটা নাকি গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, জানি না কেন। তো তারপরে হাজব্যান্ড চলে গেল খেয়ে দিয়ে, আমি আর কোনো রকম ভিডিও করিনি। তারপরে এখানে সকালবেলা মেয়ে ঘুম থেকে উঠে সকাল বলতে ওই 10টা, যেহেতু এখন স্কুল ছুটি, পরীক্ষা আবার নতুন বছর যখন শুরু হবে তখন। তো তারপরে ওখানে টিফিন করেছিলাম পনির দিয়ে স্যান্ডউইচ। তো যেহেতু আগের দিন নিরামিষের জন্য মেয়োনিজ দিতে পারিনি, তো আমি না একদম দেখিনি মেয়োনিজটা যে আমাদের নিরামিষ যে তোমার ভেজ ছিল। তো মেয়ে দেখার পরে তখন তো প্রায় সব সাজানো টাজানো হয়ে গেছিলো, পরে দিইনি। তো মেয়ের আক্ষেপ ছিল আবার আরেকদিন খাবে। তো ওই সকালবেলা হাজব্যান্ডকে দিয়ে দুধ, পনির আর পাউরুটি আনিয়েছিলাম। তো আবার সেই মেয়োনিজ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দুজনে খেলাম। তো মেয়ের সকালবেলায় পার্সেল আসবে বলে পার্সেলওয়ালা ফোন করেছিল, মেয়ে আনন্দে আত্মহারা, ওর পার্সেল আসবে। তো যেই বলেছে পার্সেল চলে এসে তাড়াহুড়ো করে খেয়ে ওই যে দেখো পার্সেল দুটো রিসিভ করলো। আমি বললাম নিয়ে আয়। এনেই সঙ্গে সঙ্গে হাত ধুয়ে খেয়ে তাড়াতাড়ি করে হাত ধুয়ে প্যান্ট, একটা কার্গো প্যান্ট আর একটা টি শার্ট অর্ডার দিয়েছিল। তো পরে তোমাদের সাথে দেখালো, তো তোমরা জানিও কেমন হয়েছে। মিশোর থেকে এনেছে। তো তারপরে আর ভিডিও করিনি। এইটা একদম সন্ধেবেলায়। তো সন্ধেবেলায় তোমার উঠে সন্ধে দিলাম, বান্ধবী ফোন করলো, বললো বিকেলে এক্সারসাইজ হবে, জয়েন করবি। তো সন্ধে দিয়ে এই যে দেখা অ্যাফ্রেস বানিয়ে নিলাম, এবার অ্যাফ্রেসটা খাবো। আর ওইদিকে এবার রেডি হব, এক্সারসাইজ করব। তো এবার অ্যাফ্রেস খাওয়ার পরে একটু মেয়েকে চাও করে দিলাম, দুজনে মিলেই খেয়েছি অল্প করে। আর মেয়ে এখানে দেখো নতুন ড্রেস পরে রেডি, কেমন লাগছে জানি। তো তার আগে আমি একটু ফুল এনে এক্সারসাইজ করে আবার ফ্রেশ হয়ে ফুল নিয়ে এসেছি, যেহেতু আগামী দিন বৃহস্পতিবার, ওই জন্য ফুল টুল এনে তারপরে এবার চলে এসেছি মার বাড়িতে। দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। তো মার বাড়িতে এসে তো একটু চা খেলাম, তারপরে মা বললো আজকে রাতে হবে দরকার, তুই একটু করে দে।
তো মা এদিকে তরকাটা সেদ্ধ করে রেডি করে দিয়েছে, তা আমি একটু পেঁয়াজ কেটে দিলাম, আর মা আদা রসুনটা বেটে দিল, টমেটো কাঁচা লঙ্কা আমি সব কেটে নিলাম। তো প্রথমে হচ্ছে তোমার ডিমের ভুজিয়াটা করে নিলাম, আর এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ধুয়ে ঠুয়ে রেডি করলাম। এবার দেখো আমি কিভাবে তরকাটা বানাই। তো জানি তরকার রেসিপি এখন অনেকেই জানে, বানাতেও পারে, এখন কোনো ব্যাপারই না কোনো কিছু বানানো। তবু আমি বানাই আমার মতো সাধারণভাবে। তেলের মধ্যে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটোটা হচ্ছে প্রথমে হচ্ছে ফ্রাই করে নিলাম, তারপরে আদা রসুন বাটা, বেসিক আমরা যে মশলা খাই, লঙ্কা হলুদ জিরে গুঁড়ো দিয়েছি সামান্য, নুন মিষ্টি, ঠিক আছে। এবার ওগুলো দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়বে। কষিয়ে ঠসিয়ে হচ্ছে তারপরে তোমার ওই যে মা যে আমার তরকাটা যে ডালটা সেদ্ধ করে রেখেছে, সেই তরকা ডালটা হচ্ছে দিয়ে দেবো। আর নুন আর চিনিটা তোমরা কে কী কতটা ঝাল কে কীভাবে খাবে সেই পরিমাণ অনুযায়ী দেবে। তো আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি। তো তারপরে হচ্ছে গরম জল দিয়েছিলাম ওই পাশের গ্যাসে হতে, তো গরম জল হয়েছে পরে আমি জলটা ঢেলে দিলাম। তারপরে এবার দেব হচ্ছে তোমার তরকা যে মশলাটা রেডিমেড দোকানে কিনতে পাওয়া যায় সেটা, আর আর চাটুর মধ্যে দিয়েছি কাসুরি মেথি একটু ড্রাই রোস্ট করতে। আর এখানে তরকা মশলা কেটে দেবো। আর আমার তরকার মশলা জানো তো বন্ধুরা ফ্লেভার মানে গন্ধটা এত ভালো লাগে, মনে হয় কি আমি সবসময় গন্ধটা শুকতেই থাকি। তো যাই হোক আগের একটু ছিল, আর নতুন একটা প্যাকেট কেটে একটু বেশি করেই দিই, আমার হেভি ভালো লাগে বলে তো দিলাম। আর মা বলতে আমি ধনিয়া পাতা কুচিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে দিয়ে দেবো। আর লাস্টে নামানোর আগে দেবো ঘি আর ওই কাসুরি মেথিটা একটু ড্রাই রোস্ট করে, ঠিক আছে। আর ভুজিয়াটা যে করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি তরকা করি। তো এই যে ধনিয়া পাতা দেবো, মানে ধনে পাতা দিয়ে এবার একটু হচ্ছে নেড়ে চেড়ে ঢেকে দেবো। আর নামানোর সময় যে বললাম ঘি বাটার যে যেটা খুশি দিতে পারো, ঠিক আছে। আমি ঘিও দিয়েছি, পরে একটু বাটারও দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। বাটারটা হচ্ছে যখন সবাই খেতে বসেছিল তার আগে একটু দিয়ে ঢেকে রেখেছিলাম। ঘিটা একটু দয়ের হাতেই আমি দিই, আমার খুব ভালোই লাগে, মানে যতটা দেবে বেস্ট হয়, কিন্তু ক্ষতিও হয়, কিছু করার নেই, একদিনই তো খাবো, বেশি বেশি করে একটু দিলে বেশ ভালোই লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকে রাতের রেসিপি হচ্ছে তরকা রুটি। তো কে কীরমভাবে তরকা বানাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর আমারটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক একটা ছোট্ট শেয়ার করো, আর আমাকে একটু সাপোর্ট করো। বাই, গুড নাইট সুইট টিম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। বাই।